আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 12ই ফেব্রুয়ারি মামু ভাগ্না নির্বাচনের পর যখন বিএনপি ক্ষমতায় আসে, তখন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মনে করেছে এবং কর্মীরা বলতে শুরু করে দিয়েছে, বিএনপি আসার কারণে আওয়ামী লীগ খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে। এবং জামাত ইসলামী এবং এনসিপি টোকাইরা বলতে শুরু করে দিয়েছে, বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য 4টা বিষয়ে খুব গুরুত্ব দিচ্ছে। কোন 4টা বিষয়? এটা নিয়ে আরো 10-12 দিন আগে জামাতের একটা ইউটিউবার মাজিদ, তিনি ইউটিউবে এসে এই সকল বিষয় ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু ওনার ব্যাখ্যাগুলো যে ঠিক না, আজকে সেই বিষয়গুলো নিয়েই গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং কোন 4টি বিষয় কি কি বলেছে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। কেন ওনার ব্যাখ্যা ঠিক না সেটাও বিস্তারিত আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। তিনি প্রথমত বলেছিলেন যে বিএনপি পুলিশ হত্যার বিচার করতে চাচ্ছে, পুলিশ হত্যার বিচারের মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসার পথ সুগম হবে। দ্বিতীয় ব্যাপারটা তিনি কি বলেছেন? দ্বিতীয় ব্যাপারটা বলেছেন যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আছে, আওয়ামী লীগের এই গণহত্যার বিচার করছে, সে চিফ প্রসিকিউটর থেকে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়াই হলো সবচেয়ে বড় আলামত আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য, এবং সেখানে নতুন করে আবার তদন্ত করে সে মামলাগুলা আবার ভালোভাবে যাচাই বাছাই করা হবে। তৃতীয় বিষয় হচ্ছে জুলাই সনদ এবং যে গণভোট হয়েছে সেটাকে বাতিলের মাধ্যমে বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। চতুর্থ বিষয় হচ্ছে পিলখানা দিবসে আওয়ামী লীগের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং তারেক জিয়া একসাথে পিলখানা পরিদর্শন করে। এই 4টা বিষয় নাকি বিএনপি খুব গুরুত্ব দিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আসলে সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণ বানোয়াট কথা। জুলাই সনদ এবং গণভোট বাতিল করছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য না, এটা বিএনপি নিজেদের স্বার্থের কারণে এই জুলাই সনদ এবং গণভোটকে তারা বাতিল করছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে তো সরিয়ে দিবেই, তিনি যে জামাত ইসলামের সেটা সকলে আমরা অবগত আছি। বিএনপি ক্ষমতায় আসছে, সো চিফ প্রসিকিউটর কেন জামাত ইসলামের থাকবে? সেই কারণে তিনি যা যা করেছে সকল কিছু বাতিল করে নতুন করে তদন্ত শুরু করছে এবং ওনাকে বাতিল করে দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে এই জামাতের ইউটিউবার মাজিদ ভাই যে বলেছে পুলিশ হত্যার বিচার করবে বিএনপি, কই বিএনপি তো পুলিশ হত্যার বিচারের কোন তদন্তের দিকে হাত দেয়নি, বরং পুলিশ হত্যার বিচারও বিএনপি করবে না, স্বরাষ্ট্রমন্ত্রী ক্লিয়ারলি বলে দিয়েছে। তার মানে পুলিশ হত্যার বিচার হচ্ছে না। চিফ প্রসিকিউটরকে কেন সরানো হয়েছে সেটা আপনাদেরকে বলেছি, এবং জুলাই সনদ এবং গণভোট কেন বাতিল করা হচ্ছে সেটাও ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, বিএনপি তাদের নিজেদের স্বার্থে বাতিল করছে। এবং পিলখানা দিবসে রাষ্ট্রপতিকে তারেক জিয়া সাথে নিয়ে পরিদর্শন করেছে, সেটাও কোনো ভুলের কিছু না। রাষ্ট্রপতি যখন আছে, সো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মিলে পিলখানা দিবসে পিলখানা পরিদর্শন করতেই পারে, এটা একদম স্বাভাবিক বিষয়। আওয়ামী লীগকে যদি ফিরিয়ে আনার জন্য বিএনপি কাজই করত, তাহলে গতকালকে আওয়ামী লীগের সিরাজগঞ্জের কার্যালয় যেটা আছে সেটা জ্বালিয়ে পুড়ে ছাই করে দিত না। ইকবাল হোসেন টুকুর নেতৃত্বে নাকি তারা ঐক্যবদ্ধ, ছাত্রদল, যুবদল এবং বিএনপি সিরাজগঞ্জে তারা এটা বক্তব্য দিয়ে লাইভে এসে আওয়ামী লীগের কার্যালয় জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছে, এবং সারা বাংলাদেশে এভাবে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। মাগুরার মধ্যে আওয়ামী লীগের কার্যালয় খোলার চেষ্টা করা হয়েছে, পতাকা উত্তোলন করেছে আওয়ামী লীগের, জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্টকে ধরে গ্রেপ্তার করিয়ে দেওয়া হয়েছে এবং মহিলা নেত্রীদেরকেও গ্রেপ্তার করানো হয়েছে। বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট করানো হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কার্যালয় খোলার কারণে, এবং বিভিন্ন কার্যালয় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা জেলার মধ্যে। তো তাহলে বিএনপি কোথায় আওয়ামী লীগকে ফিরিয়ে আনছে? বিএনপি ভালো করেই জানে যে আওয়ামী লীগ বাংলাদেশে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। আওয়ামী লীগকে ফিরে আসতে দিলেই তাদের জন্য বিপদ, আওয়ামী লীগ আবার সংগঠিত হলে তাদের জন্য বিপদ। আওয়ামী লীগ আবার খুব তাড়াতাড়ি ক্ষমতায় চলে আসবে যদি বিএনপি খুব ইজিলি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেয়। সো বিএনপি কোনো আইন টাইনও করছে না, বিএনপি কোনো বিষয় গুরুত্ব দিচ্ছে না যাতে আওয়ামী লীগ ফিরতে পারে। কিন্তু এটা সত্য, বহির্বিশ্বের চাপে, কূটনীতিক চাপে এই বিএনপি সরকার বাধ্য হবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে। আওয়ামী লীগের কার্যক্রমের উপর যখন নিষেধাজ্ঞা তুলে নিবে, কিভাবে আওয়ামী লীগ সংগঠিত হয়ে ফিরে আসবে সেটা একান্ত আওয়ামী লীগের ব্যাপার, কিন্তু বিএনপি কোনো সহযোগিতা করবে না
বরং বিএনপি আওয়ামী লীগকে চাপে রাখার জন্য, কোণঠাসা রাখার জন্য যত কিছু করা সকল কিছুই করবে। বিএনপির কর্মীরা কিছু না করলেও সিস্টেমেটিক ভাবে জামাত ইসলামী এবং এনসিপি টোকারের রাজপথে নেমে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হ্যারাস করবে এবং মব সৃষ্টি করবে। গতকালকে আমরা সেটা ভালোভাবে দেখতে পেয়েছি। তারা কিন্তু আওয়ামী লীগের কর্মী ছিল না, তারপর তাদের উপর মব হয়েছে। গতকালকে 7 মার্চের ভাষণ লাগানোর কারণে একজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি লোককে শাহবাগ থানা ধরে নিয়ে যায়। শাহবাগ থানা ধরে নিয়ে যাওয়ার পরে 2 জন যুবক, 1 জন যুবতী শাহবাগ থানার সামনে 7 মার্চের ভাষণ লাগিয়ে দাঁড়িয়ে থাকে। তারা বলতে থাকে, আমাদের সহযোদ্ধাকে যতক্ষণ পর্যন্ত ছেড়ে দিবে না ততক্ষণ পর্যন্ত শাহবাগ থানার সামনে 7 মার্চের ভাষণ চলবে। মাত্র 2 জন যুবক, 1 জন যুবতীকে মারার জন্য জামাত ইসলামী শিবিরের কর্মী এবং এনসিপি টোকারা সেখানে মব করতে গিয়েছে। শুধু শাহবাগ থানার সামনে মব করে নাই, থানার ভিতর ঢুকে 1 জন যুবককে বেধড়ক পিটিয়েছে। পুলিশ কিছুই করতে পারে না, পুলিশও ভীত হয়েছিল এবং সাংবাদিকদেরকেও পিটিয়েছে, মব তৈরি করেছে থানার ভিতর। আমরা সকলে গতকালকে সকল কিছু দেখতে পেয়েছি। আমি এই বিষয় নিয়ে রাতের 11টা বাজে লাইভে এসেছিলাম, 1 ঘন্টা লাইভ করেছি। সো আওয়ামী লীগ ফিরে আসতে চাইলেও তারা কোনোভাবেই ফিরে আসতে দিবে না। আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করে এদের সাথে ফাইট করে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে। কারণ যারাই শেখ মুজিবের কথা বলবে, যারাই 7 মার্চের কথা বলবে, যারাই 26শে মার্চের কথা বলবে, যারাই স্বাধীনতার কথা বলবে, তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে সাধারণ জনগণ হলো তাদের সাথে মব করা হবে। কালকে সেটা আমরা প্রমাণ পেয়েছি। পুলিশও কিছু করবে না, থানার ভিতর ঢুকে মব করলো পুলিশও চুপ থাকবে, কারণ পুলিশও নিরুপায়, পুলিশও মবের শিকার হচ্ছে, সাংবাদিকরাও কিছু বলার উপায় নেই, সাংবাদিকরা মাইর খাচ্ছে, মবের শিকার হচ্ছে। কালকে সকল কিছু আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। তাই জামাতে যে সকল ইউটিউবাররা ভুল প্রপাগান্ডা ছড়াচ্ছে যে বিএনপি আইন করবে, আওয়ামী লীগ ফিরে আসবে, বিএনপি এটা করছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য, বিএনপি কোনো কিছুই করছে না আওয়ামী লীগের জন্য, বরং বিএনপি নিজেরা সেভ হওয়ার জন্য, নিজেরা ক্ষমতা কুক্ষিঘাত করার জন্য যা যা করার আইন সকল কিছু কালো আইন করছে ভিতরে ভিতরে, এবং যা যা করলে বিএনপি একেবারে 10 থেকে 15 বছর আরামসে ক্ষমতায় থাকতে পারে সেদিকেই বিএনপি নজর দিচ্ছে। কথা বুঝতে পেরেছেন? তা না হলে বিএনপি এই 5 বছর ক্ষমতায় থাকতে কষ্ট হয়ে যাবে। বিএনপি ভিতরে ভিতরে তারা ক্ষমতা থাকার জন্য সকল কিছু ঠিকঠাক করে নিচ্ছে মোটামুটি। এখনো কিন্তু দেখেন সেনাবাহিনীদেরকে ব্যারাকে ফিরায়নি। বিএনপির মনে একটা ভয় আছে, হুট করে যদি আওয়ামী লীগ কোনো কারিশমা দেখে রাজপথ নেমে রাজপথ দখল করে ফেলে, তাহলে তো আমাদের ক্ষমতা চলে যাবে, রেজিম চেঞ্জ হয়ে যেতে পারে। তাই সেনাবাহিনীকে এখনো মাঠে রেখে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এখনো ভয় আছে। কখন সেনাবাহিনীকে ব্যারাকে ফিরাবে সেটাও কোনো শিরুটি নেই। তাই মোটামুটি আমি যে সকল বিষয় আপনাদের সাথে এখন আলোচনা করেছি আপনারা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। বিএনপি আওয়ামী লীগকে ফিরে আনার জন্য কোনো কিছুই করছে না, কোনো নতুন আইনও করছে না। যে 4টা বিষয়ের কথা বলা হয়েছিল আরো 10-12 দিন আগে, সেই 4টা বিষয় পুরাই যে ফ্যাক্ট সেটাই আলোচনায় মোটামুটি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। যা কিছু করতে হবে আওয়ামী লীগকে নিজেরাই সংগঠিত রাজপথে নেমেই করতে হবে, কূটনীতিক ভাবে হয়তো বা প্রেশার ক্রিয়েট করে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তোলা হবে। কিন্তু নিষেধাজ্ঞা তোলার পরও আওয়ামী লীগ কি তার আগের রূপে শক্তিশালী রূপ নিয়ে ফিরতে পারবে, নাকি এভাবে কোণঠাসা হয়ে হয়ে আরো 4-5 বছর কেটে যাবে? এটাও কিন্তু অনেকের মনে প্রশ্ন। যত তাড়াতাড়ি আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে নেমে রাজপথ দখল করতে পারবে, তত তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হবে এবং তত তাড়াতাড়ি বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে। আর সংগঠিত হতে যদি দেরি হয়, রাজপথে নামতে যদি দেরি হয়, তত ডিলে হবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী রূপে ফিরতে এবং ক্ষমতায় আসতে। এটাই হচ্ছে বাস্তবতা। এটা সকলকে মেনেই আওয়ামী লীগের রাজনীতি করতে হবে। কারণ 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন হয়তোবা অনেক বছর ক্ষমতার বাইরে থাকতে হতে পারে। কারণ বিএনপি সহজে ক্ষমতা ছাড়বে না, যুদ্ধ করে আবার ক্ষমতা ছিনিয়ে নিতে হবে আওয়ামী লীগের বিএনপি থেকে। যুদ্ধ ছাড়া আগামীতে আর কোনো অপশন আওয়ামী লীগের হাতে বাকি নেই। এটাই হচ্ছে রিয়েলিটি, কেউ মানেন আর না মানেন। আশা করছি আমার সকল বিষয় এই আলোচনা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নক করতে পারেন বা ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি ক্লিয়ারলি আপনাদেরকে উত্তর দিব। ধন্যবাদ সকলকে।